সিনেমার শুরুতে আমরা মিস্টার মুলিন্স নামের এক ব্যক্তিকে দেখতে পাই, যে বিভিন্ন ধরনের পুতুল তৈরি করত। একদিন সে তার বাড়িতে পুতুল তৈরি করার সময় দরজার নিচে একটি নোট পায়, যাতে লেখা ছিল ফাইন্ড মি, অর্থাৎ আমাকে খোঁজো। আরেকটু এগিয়ে গেলে আরেকটি নোট খুঁজে পায় এবং তাতে লেখা ছিল ক্লোজার, অর্থাৎ আশেপাশেই আছি। এই নোটগুলো আসলে লিখেছিল মিস্টার মুলিন্সের মেয়ে অ্যানাবেল, যে তার বাবার সাথে লুকোচুরি খেলছিল। মিস্টার মুলিন্স ও তার স্ত্রী তাদের মেয়েকে খুব ভালোবাসত এবং তাদের পরিবারটি খুব সুখী ছিল। পরের দিন আমরা দেখতে পাই এদের পুরো পরিবার চার্চ থেকে বাড়ি ফিরছিল। তখনই তাদের গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। মিস্টার মুলিন্স যখন তার গাড়ির টায়ার ঠিক করছিল, তখনই টায়ারের একটা স্ক্রু ছিটকে রাস্তার মাঝে পড়ে যায়। অ্যানাবেল বাবাকে সাহায্য করার জন্য তখনই সেটা আনতে গেলে পিছন থেকে দ্রুত গতিতে একটি গাড়ি এসে তাকে চাপা দিয়ে দেয়, ফলে অ্যানাবেল তখনই মারা যায়। এরপর 12 বছর পরে দেখানো হয়, যেখানে আমরা বাসে একজন চার্চের সিস্টার এবং কিছু অনাথ বাচ্চাদের দেখতে পাই, যাদেরকে নিয়ে নতুন একটি অনাথ আশ্রমে নিয়ে যাওয়া হচ্ছিল। আর সেটা ছিল মিস্টার মুলিন্সের বাড়ি। ড্রাইভার তাদেরকে জানায় যে মিস্টার মুলিন্স এবং তার স্ত্রী তাদের একমাত্র মেয়ের মৃত্যুর পর অনেক একা হয়ে গেছে, তাই তোমাদের উচিত সেখানে গিয়ে তাদের লক্ষ্য রাখা। এরপর তারা পৌঁছালে মিস্টার মুলিন্স সেখানে তাদেরকে স্বাগত জানায়। আর এই অনাথ মেয়েদের মধ্যে আমরা জেনিস নামের একটা মেয়েকে দেখতে পাই, যার পা পোলিও রোগে আক্রান্ত ছিল এবং ঠিকমতো চলতে পারত না। মিস্টার মুলিন্সের বাড়িটি বেশ বড় ছিল এবং সমস্ত মেয়েরা এটা দেখে খুব খুশি হয়। মিস্টার মুলিন্স তাদের জানায় যে নিচের একটি ঘরে আমি আর আমার স্ত্রী থাকি এবং উপরের তলায় তোমাদের থাকবার জন্য ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সিস্টার জানতে চায় যে জেনিস যেহেতু ভালোভাবে হাঁটতে পারে না, তাই সে কি জেনিসের সাথে নিচের তলায় থাকতে পারে? তখন মিস্টার মুলিন্স তাদেরকে একটি স্বয়ংক্রিয় চেয়ার দেখায়, যেটা তিনি তার স্ত্রীর জন্য তৈরি করেছিলেন এবং যেটাকে ব্যবহার করে জেনিস খুব সহজেই ওপরে নিচে ওঠানামা করতে পারবে। এরপর জেনিস সেই স্বয়ংক্রিয় চেয়ারে আরামে বসে সবার প্রথমে উপরের তলায় পৌঁছালে সে কারো চলার আওয়াজ শুনতে পায় এবং জেনিসের পিছনে একটি বাচ্চা মেয়েকে অস্পষ্টভাবে দেখা যায়। তারপরে সে চলে যায়। জেনিস পিছনে অন্ধকারে তাকিয়ে কাউকেই দেখতে পায় না। এরপরে সমস্ত বাচ্চারা উপরে এসে উপস্থিত হয়। বাচ্চারা নিজের নিজের বিছানা পছন্দ করে নেয়। জেনিস বাইরের একটি ঘরের দরজার কাঠামোতে দেখতে পায় লেখা আছে 5 বছর, 6 বছর এবং 7 বছর। জেনিস দরজাটি খুলতে গেলে মিস্টার মুলিন্স তাকে জানায় যে এই দরজাটা সারাক্ষণ লক করে বন্ধ করা থাকে এবং এই ঘরের দিকে আসতে তাকে বারণ করে। এখন একটি ঘরে 4 জন বাচ্চা ছিল এবং অন্য একটি ঘরে জেনিস এবং তার বন্ধু লিন্ডা ছিল। এরপর সিস্টার শার্লট যখন তার ব্যাগ খুলে জিনিসপত্র বার করছিল, তখন তার পিছনের দেয়ালে একটি ছোট দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। সিস্টার সেখানে গিয়ে লক্ষ্য করে দেখে যে এর ভিতরে হাতে টানা একটি ছোট লিফট রয়েছে। এরপর সিস্টার সেই দরজাটা বন্ধ করে দিলে আবার হঠাৎ করে সেটি পুরো খুলে যায়। এটি দেখে সিস্টার অবাক হয়ে যায়, কিন্তু তার মধ্যেই দলের একটি মেয়ে ন্যান্সি এসে সিস্টারের কাছে বাইরে বেরিয়ে ঘোরার অনুমতি নিতে এসে পড়ে। এরপর সকলে সিস্টারের কাছ থেকে অনুমতি নিয়ে বাইরে বেরিয়ে খেলতে শুরু করে। এদিকে জেনিস তার চেয়ারের পাশে লাঠিটি রেখে জানলার কাছে ধীরে ধীরে হেঁটে গিয়ে দুঃখী মনে উপর থেকে সব কিছু দেখছিল। এই সময় হঠাৎ জেনিসের পিছনে অস্পষ্টভাবে একটি বাচ্চা মেয়েকে তার দিকে এগিয়ে আসতে দেখা যায়, কিন্তু জেনিস পিছনে ফিরে কাউকেই দেখতে পায় না এবং সে দেখে যে হঠাৎ তার যে লাঠিটি চেয়ারের পাশে রাখা ছিল সেটা তার সামনে এসে পড়ে। এতে জেনিস একটু ভয় পেয়ে যায়। রাতে সবাই যখন ডিনার করছিল, তখন ঘন্টার আওয়াজ করে মিসেস মলিন্স মিস্টার মলিন্সকে ডেকে পাঠায় এবং একটি মেয়ে ক্যারল তার স্ত্রীকে একটি অন্ধকারাচ্ছন্ন ঘরের ভিতর মুখে পুতুলের মতন মুখোশ পরে মশারির ভেতরে শুয়ে থাকতে দেখে এবং সঙ্গে সঙ্গে মিস্টার মুলিন্স দরজাটা বন্ধ করে দেয়। এরপর জেনিস গভীর রাতে ঘরের ভেতর থেকে দেখে দরজার নিচে বাইরে কেউ একজন একটি নোট রেখে দিয়ে চলে যায়। জেনিস দেখে নোটে লেখা ছিল আমাকে খোঁজো। এটা হুবহু একই নোট ছিল যেটা মিস্টার মুলিন্সের মেয়ে অ্যানাবেল তার বাবাকে দিত। কিন্তু অ্যানাবেল তো মারা গেছিল, তাহলে জেনিসকে নোটটা লিখলো কি? এখন জেনিস বাইরে এসে কাউকে দেখতে পায় না। হঠাৎ তার পাশের ঘরে দরজার নিচ থেকে আরেকটি নোট তার পায়ের কাছে আসে এবং সে সেটা খুলে দেখে তাতে লেখা আছে এই ঘরে। এটা সেই ঘর ছিল যেখানে মিস্টার মুলিন্স জেনিসকে প্রবেশ করতে বারণ করেছিল এবং যেটা সারাক্ষণ লক থাকতো, কিন্তু এখন দেখা যায় সেটা খোলা আছে। এখন জেনিস ভয় ভয় সেই ঘরের ভেতর প্রবেশ করে। জেনিস দেখে এই ঘরটি একটি বাচ্চাদের ঘর ছিল, যেখানে চারিদিকে পুতুল ও খেলনা দিয়ে সাজানো ছিল। সেখানে একটি পুতুল ঘর ছিল, যেটা ছিল মিস্টার মুলিন্সের ঘরের একটি হুবহু প্রতিরূপ। এই খেলনা ঘরের ভিতরে মিস্টার মুলিন্সের মেয়ে অ্যানাবেলের মতন দেখতে একটি ছোট পুতুলের সামনে আলমারির ভেতরে একটি চাবি সে দেখতে পায়। এই চাবিটি এই ঘরের একটি আলমারি ছিল। জেনিস সেই চাবি দিয়ে আলমারিটি খুলে ভেতরে অ্যানাবেলের পুতুলটিকে দেখতে পায়, যেটা খুবই ভয়ঙ্কর লাগছিল এবং আলমারির চারিদিকে বাইবেলের বইয়ের পৃষ্ঠা এবং একটা ক্রস চিহ্ন আটকানো ছিল। তাই সে ভয়ে আলমারিটি বন্ধ করে দেয়, কিন্তু তারপরে আবার আলমারিটি নিজে থেকেই খুলে যায়। এরপর জেনিস চাবি দিয়ে সেই আলমারিটি বন্ধ করে, কিন্তু তার সত্ত্বেও আবার সেই আলমারিটি খুলে যায় এবং ভেতরে অ্যানাবেলের পুতুলটি যেন এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে। জেনিস সেটা দেখে ভয় পেয়ে একটা চাদর নিয়ে পুতুলের উপর চাপা দিয়ে দেয়। এবার সে ঘরের ভেতরে জানলা থেকে নিচে লক্ষ্য করে দেখে যে
মিস্টার মুলিন্স তাকে নিচ থেকে দেখতে পেয়ে ছুটে আসছে। তাই সে পালাতে গেলে পিছনে তাকিয়ে দেখে যে সেই চাদর চাপা অ্যানাবেল পুতুলটা তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে এবং তার একদম সামনে এসে চাদরটা পড়ে গেলে দেখা যায় ভেতরে কেউ নেই। এরপর জেনিস ভয় পেয়ে সেই ঘর থেকে বেরিয়ে এসে দেখে যে সিঁড়ি দিয়ে মিস্টার মুলিন্স উঠছে। তাই সে আবার ভয় পেয়ে সেই ঘরে ঢুকতে গেলে দেখে যে দরজাটা আবার লক হয়ে অটোমেটিক বন্ধ হয়ে গেছে। এরপর জেনিস ভয় পেয়ে গিয়ে তার বিছানায় শুয়ে পড়ে। মিস্টার মুলিন্স সেখানে এসে সব কিছু স্বাভাবিক দেখতে পেয়ে আবার নিচে চলে যায়। পরের দিন বাইরে মেয়েরা যখন সবাই খেলা করছিল, জেনিস সিস্টারের কাছে এসে আগের দিন যেসব অদ্ভুত ঘটনা ঘটেছিল এবং সে যে বারণ করা সত্ত্বেও লক করা ঘরে ঢুকে একটা পাপ করেছিল সেটি তার কাছে স্বীকার করে। সিস্টার জেনিসের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বিশ্বাস করে না এবং সে জেনিসকে বলে যে মিস্টার মুলিন্স দয়া করে তার বাড়িতে আমাদেরকে থাকতে দিয়েছে, তাই তার সমস্ত আইন আমাদের মেনে চলতে হবে। এদিকে জেনিসের বন্ধু লিন্ডা লুকোচুরি খেলার সময় লুকোনোর জন্য সিঁড়ির তলার ভেতরের একটি ঘরে লুকোতে যায়, কিন্তু হঠাৎ করে সিঁড়ি ঘরের অন্ধকারের ভিতরে পিছন থেকে জোরে জোরে নিঃশ্বাসের আওয়াজ শুনতে পায় এবং সে সেদিকে তাকিয়ে অ্যানাবেল পুতুলটিকে দেখতে পায় এবং পুতুলটির ওপরে এক ভয়ঙ্কর ছায়ামূর্তিকে সে দেখতে পায়, যার চোখ দুটি জ্বলছিল। তারপর হঠাৎ করে পুতুল এবং ছায়ামূর্তিটি অদৃশ্য হয়ে যায় এবং সেটি দেখে প্রচণ্ড ভয় পেয়ে লিন্ডা সিঁড়িঘর থেকে ছুটে বেরিয়ে আসে। তার এই অবস্থা দেখে বাকি মেয়েরা হাসাহাসি করছিল। এদিকে মিস্টার মুলিন্স সিস্টারের ঘরে লিফটের সেই ছোট দরজাটি ভালো করে লক করে দেয়। পরের রাতে এদের মধ্যে বড় মেয়ে দুটি তাদের ওপর কাপড় ঢেকে ভেতরে টর্চ নিয়ে মিসেস মুলিন্সকে নিয়ে মজা করছিল। তারা বলছিল যে মিসেস মুলিন্স পুতুলের মতন মুখে মুখোশ ঢেকে সারাদিন বিছানায় শুয়ে থাকে, নিশ্চয়ই তাহলে উনি রাতে শিকারে বেরোয়। এদের কথোপকথনের সময় হঠাৎ মিসেস মুলিন্সের সেই ঘন্টার আওয়াজটা শোনা যায় এবং তাদের টর্চের আলো নিভে যায় এবং তারা কাপড়ের ভিতর থেকে মিসেস মুলিন্সের ছায়ামূর্তি দেখতে পায় এবং সেই ঘন্টার আওয়াজ ধীরে ধীরে তাদের কাছে এগোতে থাকে। তারপর হঠাৎ করে ঘন্টার আওয়াজটা মিলিয়ে যায়। যখন তারা ভাবছিল যে সব ঠিক হয়ে গেছে, হঠাৎ করে সেই কাপড় তুলে মিসেস মুলিন্স তাদের মুখ চেপে ধরে। তারা ভয় চিৎকার করতে থাকে। বাকি দুজন মেয়ে জেগে উঠে লাইট জ্বালিয়ে দেয়। তারপর তারা কাউকেই দেখতে পায় না। মেয়ে দুটি মিস্টার মুলিন্সকে বলে যে আমরা আপনার স্ত্রীকে এই ঘরে দেখেছি। মিস্টার মুলিন্স বলে যে এটা অসম্ভব, কারণ তার স্ত্রী কয়েক বছর হাঁটতেই পারে না। এরপরে আমরা দেখি সিস্টার মিসেস মুলিন্সের ঘরে ঢুকে তার মেয়ের মৃত্যুর জন্য সমবেদনা জানায়। মিসেস মুলিন্স বলে যে তোমরা আসতে তবু ঘরটা একটু প্রাণোচ্ছল হয়েছে। এই প্রথমবার আমরা মিসেস মুলিন্সকে দেখি। তিনি সবসময় মুখোশ পরে থাকতেন এবং কেন তা আমরা একটু পরে জানতে পারবো। ঘরের বাইরে দাঁড়িয়ে জেনিস স্পষ্টভাবে সব শুনছিল। জেনিস অ্যানাবেল এবং তার পুতুলের ছবিটি লক্ষ্য করে। সে ছবিটি খুলে নিয়ে তার কাছে রাখে, কিন্তু রাতে দেখে যে ফটোতে অ্যানাবেলের চোখ অন্ধকারে জ্বলছিল। তারপর হঠাৎ সে গানের আওয়াজ শুনতে পায় সেই বন্ধ করা ঘরটা থেকে। ঘরের দরজাটা খোলা থাকে, তাই জেনিস সেই ঘরে প্রবেশ করে। দরজা খোলা থাকতে দেখে লিন্ডাও সেই ঘরে প্রবেশ করে এবং সে ভুল করে একটি বন্দুক দিয়ে অ্যানাবেল পুতুলটার দিকে বল ছুঁড়ে মারে। দেখা যায় অ্যানাবেল পুতুলটা তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে ভয় পেয়ে লিন্ডা সেখান থেকে চলে যায়, কিন্তু জেনিস ভিতরে থাকে। এখন জেনিস অ্যানাবেলের আত্মাকে দেখতে পায়। জেনিস ভাবে এত কম বয়সে মারা গেছে, তাই সে হয়তো কোনো কষ্টে আছে। তাই জেনিস তাকে জিজ্ঞাসা করে, তুমি কি চাও? তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন? কিন্তু তখনই অ্যানাবেল তার দিকে ফিরে এক বীভৎস রূপ ধরে ভয়াবহ কণ্ঠে বলে, তোমার আত্মাকে চাই। এই দেখে জেনিস ভয়ে পালাতে যায়, কিন্তু কেউ একজন তার পা ধরে টানতে থাকে এবং তার পায়ে ধারালো নখ দিয়ে আঁচড়ে রক্ত বার করে দেয়। জেনিস যা হোকভাবে পালিয়ে বাইরে আসে, কিন্তু সেই শয়তান শক্তি সব দরজা বন্ধ করে দেয় এবং চারিদিক কালো হয়ে আসে এবং তার চিৎকার কেউ শুনতে পায় না। তাই সে স্বয়ংক্রিয় চেয়ারে বসে নিচে নামতে যায়, কিন্তু সেই শয়তানি শক্তি তাকে সেটা করতে দেয় না এবং শেষ পর্যন্ত শয়তান জেনিসকে অন্ধকারে টেনে নিয়ে গিয়ে নিচে ছুঁড়ে দেয় এবং জেনিস প্রচণ্ডভাবে আহত হয়। সকালে মিস্টার মুলিন্স জেনিসকে শহর থেকে মেডিকেল চেক আপ করিয়ে আনে। এখন জেনিস সিস্টারকে বলে যে আমাদের এই ঘর ছেড়ে এখনই চলে যাওয়া উচিত, কারণ এই ঘরে এক শয়তানি শক্তি আছে যে আমাকে সিঁড়ি থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল এবং সে আমার আত্মাকে চায়, কারণ আমি দুর্বল। সিস্টার জেনিসকে বলে যে তোমার শরীর দুর্বল হতে পারে, কিন্তু তোমার আত্মা অনেক বেশি শক্তিশালী এবং আমাদের আর অন্য কোনো জায়গায় যাওয়ার রাস্তা নেই। এবং সিস্টার জেনিসের কথাটা অতটা গুরুত্ব দেয় না। সে ভাবে হয়তো জেনিস বাচ্চা মেয়ে, তাই এগুলো সব বানিয়ে বানিয়ে বলছে। এদিকে দেখা যায় এই ঘটনা নিয়ে মিস্টার মুলিন্স তার স্ত্রীকে বলছে যে আমরা হয়তো ওই মেয়েদেরকে এখানে এনে খুব বড় ভুল করে ফেলেছি। তার স্ত্রী জানায় যে ওটা একটা অ্যাক্সিডেন্টও হতে পারে, কারণ গত 12 বছর ধরে কিছুই তো এখানে হয়নি। আমরা এখন বুঝতে পারি যে তারা কিছু একটা ঘটনা সবার থেকে লুকিয়ে রেখেছে। এরপর জেনিস আহত হয় নিচে শুয়ে পড়ে এবং রাতে লিন্ডা একা যখন উপরে শুতে যায়, তখন সে পাশের ঘরের দরজা খুলে যাওয়ার আওয়াজ শুনতে পায় এবং ঘরের ভিতরে চেয়ারের দোলার আওয়াজ শুনতে পায়। সে দরজার কি হোল দিয়ে দেখে যে ভেতরে অ্যানাবেলের পুতুলটি চেয়ারে বসে দোল খাচ্ছে, কিন্তু দরজা খুলে দেখে যে সেখানে চেয়ারে কেউ নেই। এরপর লিন্ডা একটা খেলনা বন্দুকের বলটি সুতো দিয়ে বেঁধে ওই ঘরের দিকে ছোড়ে,
কিন্তু দেখা যায় অদৃশ্য কেউ সেই বলটি সমেত লিন্ডার হাত থেকে বন্দুকটি টেনে নেয় এবং লিন্ডার দিকে তার ছুটে আসা জোরে জোরে আওয়াজ শুনতে পাওয়া যায়। লিন্ডা ভয় পেয়ে বিছানার ওপর উঠে গেলে সেই অদৃশ্য জিনিসটি লিন্ডার বিছানার তলায় চলে আসে। লিন্ডা উঁকি মেরে দেখে যে সেখানে অ্যানাবেলের পুতুলটির ওপর একটা বড় কালো হাত এসে পুতুলটাকে সরিয়ে নেয়। লিন্ডা ভয় কাঁপতে কাঁপতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আরেকটি অস্বাভাবিক ঘটনা ঘটে। সিস্টার যখন জেনিসকে ঘরের বাইরে তার মন ভালো রাখার জন্য রোদে এক জায়গায় রেখে চলে যায়, হঠাৎ জেনিস দেখে যে সিস্টারের রূপ ধরে সেই শয়তানি শক্তি তাকে তার হুইল চেয়ার সহ স্টোর রুমের ভেতরে জোর করে ঠেলে ছুঁড়ে দেয় এবং দরজা বন্ধ করে দেয়। জেনিস ভয়ে চিৎকার করতে থাকে। তখনই অ্যানাবেলের আত্মা ছুটে এসে জেনিসের ওপর উঠে তার মুখের ভেতর দিয়ে জেনিসের শরীরে প্রবেশ করে। এরপর জেনিসের চিৎকার শুনে সবাই যখন ছুটে এসে সেখানে উপস্থিত হয়, তারা দেখে যে জেনিস স্বাভাবিক আছে, যেন কিছুই হয়নি, কারণ শয়তান জেনিসের ভিতরে তখন প্রবেশ করেছিল। কিন্তু জেনিসের এই রূপ দেখে তার প্রিয় বন্ধু লিন্ডার মনে সন্দেহ হয়। পরের দিন মিস্টার মুলিন্স লিন্ডাকে চিন্তিত দেখে তার সাথে কথা বলে। লিন্ডা তাকে সত্যিটা বলে দেয় যে জেনিস তোমার মৃত মেয়েকে দেখতে পায় এবং তোমার নিষেধ সত্ত্বেও জেনিস ওই ঘরে ঢুকে সাদা পোশাকের একটি পুতুল খুঁজে পায়। মিস্টার মুলিন্স এই কথাটি শুনে প্রচণ্ড উত্তেজিত হয়ে রেগে বলে যে এটা হতেই পারে না, আমার মেয়ে মারা গেছে এবং ওই পুতুলটিকে এক জায়গায় লুকিয়ে রাখা ছিল। এখন মিস্টার মুলিন্স তৎক্ষণাৎই ঘরে ঢুকে জেনিসের গলার গান শুনতে পায় এবং সেই শব্দ অনুসরণ করে গিয়ে দেখে যে টেবিলে অ্যানাবেল পুতুলটি বসে আছে এবং তার সামনে একটি চিরকুটে লেখা আছে, তোমাকে খুঁজে নিয়েছি। মিস্টার মুলিন্স খুব ভয় পেয়ে যায় এবং পিছনে তাকিয়ে দেখে যে জেনিস তার হুইল চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে এক শয়তানে পরিণত হয়। মিস্টার মুলিন্স তার দিকে ক্রুশবিদ্ধ মূর্তি দেখালে সেই শয়তান তার আঙুলগুলিকে ভেঙে তার পুরো শরীরের হাড় ভেঙে ফেলে এবং যন্ত্রণায় মিস্টার মুলিন্স চিৎকার করতে থাকে। বাইরে সিস্টার তার চিৎকার শুনে এসে দেখে মিস্টার মুলিন্স মারা গেছে। এরপর রাতে যখন মিস্টার মুলিন্সের মৃতদেহ নিয়ে চলে যাওয়া হয়, জেনিস যখন ঘুমোচ্ছিল তার ঘরে, লিন্ডা তার ঘরে ঢুকে সেখান থেকে অ্যানাবেলের পুতুলটি নিয়ে ঘরের বাইরে বেরিয়ে পড়ে এবং এটি সিস্টার জানলা থেকে দেখতে পায়। লিন্ডা যখন পুতুলটি নিয়ে যাচ্ছিল তখন সে তার পিছনে কারুর পায়ের আওয়াজ শুনতে পায়, কিন্তু পিছনে ফিরে তাকিয়ে সে কাউকেই দেখতে পায় না। তাই সে ভয়ে ভয়ে তাড়াতাড়ি গিয়ে পুতুলটিকে বাড়ির বাইরের একটি কুয়োর মধ্যে ফেলে দিতে চায়। তখন সিস্টার এসে পড়লে লিন্ডা বলে যে এই পুতুলটাই সব কিছু দুর্ঘটনার কারণ বলে পুতুলটিকে সে ফেলে দেয়। কিন্তু তারপরেই হঠাৎ দেখা যায় কুয়োর ভেতর থেকে কোনো একটা হাত এসে লিন্ডাকে কুয়োর ভেতর টানতে থাকে, কিন্তু সিস্টার গিয়ে তাকে বাঁচিয়ে নেয়। তারপর তারা কুয়োটি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলে দুজনেই দেখতে পায় কেউ যেন ভেতর থেকে ঠেলছে। তারপর তারা ভয়ে দুজনে পালিয়ে আসে। এরপর তারা ঘরে এসে জেনিসের ঘরে গিয়ে দেখে যে চাদরের ভেতর জেনিসের বদলে সেই অ্যানাবেল পুতুলটি শুয়ে আছে, যেটাকে তারা একটু আগে কুয়োর মধ্যে ফেলে দিয়ে এসেছিল। এই দেখে তারা খুব ভয় পেয়ে যায় এবং সিস্টার সকল মেয়েদেরকে জেনিসকে খুঁজে বার করতে বলে। এদিকে সিস্টার অ্যানাবেলের পুতুলটিকে নিয়ে মিসেস মলিন্সের ঘরে এসে তাকে জিজ্ঞেস করে এসব কি হচ্ছে। মিসেস মলিন্স পুতুলটিকে দেখে ভয়ে চিৎকার করতে থাকে এবং বলতে থাকে এই অশুভ পুতুলটিকে আমার সামনে থেকে সরাও। এরপর মিসেস মলিন্স 12 বছর আগের পুরো ঘটনাটি সিস্টারকে জানায়। সে বলে যে তাদের মেয়ে মারা যাওয়ার পর তারা খুব একা অনুভব করছিল, যে কারণে তারা তাকে ফিরিয়ে আনতে চেয়েছিল। এই জন্য তারা প্রার্থনা করছিল যাতে শুভ অশুভ যে কোনো শক্তি তাদের মেয়েকে যেন তাদের কাছে ফিরিয়ে দিতে পারে, কিন্তু তার জন্য যে ক্ষতিটা হবে সেটা তারা বিবেচনা করেনি। ধীরে ধীরে তারা ঘরে তাদের মেয়ের উপস্থিতি অনুভব করতে পারে এবং তারা আনন্দে থাকে। এরপর তার মেয়ের আত্মা অ্যানাবেল পুতুলটির মধ্যে প্রবেশের অনুমতি চায়, যাতে সারা জীবন তাদের সাথে একসাথে থাকতে পারে, এবং আমরা এতে রাজি হয়ে গেলে তার শক্তি অনেক গুণ বেড়ে যায় এবং আমরা আমাদের মেয়েকে তখন খালি চোখে দেখতে পাই। আমরা পরে বুঝতে পারি যে সে আমাদের মেয়ে অ্যানাবেল নয়, বরং একটি শয়তান এবং আমাদের মেয়ের রূপ ধরে এই পৃথিবীতে প্রবেশ করার চেষ্টা করছে। তাই একটি ক্রস চিহ্ন এবং বাইবেল নিয়ে তাকে তাড়াবার জন্য গেলে সেই শয়তান আমার উপর আক্রমণ করে আমার প্রচুর ক্ষতি করে দেয়। এই বলে সে মুখোশটি খুলে ফেলে। এখন আমরা মিসেস মুলিন্সের আসল ভয়ঙ্কর চেহারাটা দেখতে পাই। এরপর মিসেস মুলিন্স জানায় যে তারা চার্চের কাছে গেলে চার্চ এই পুতুলটাকে একটি আলমারিতে বন্দি করে রাখে এবং চারপাশে বাইবেলের পৃষ্ঠা, ক্রস চিহ্ন ও পবিত্র জল দিয়ে তাকে বন্দি করে রাখে। তারপরে এত বছর সেই শয়তান আর কোনো বিপদ ঘটায়নি। তাই তারা প্রায়শ্চিত্ত করার জন্য অনাথ মেয়েদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তারা বুঝতেই পারেনি যে জেনিস অজান্তে সেই দরজা খুলে দেবে এবং সেই শয়তান আবার জেগে উঠবে। এদিকে মেয়েরা জেনিসকে খুঁজতে গেলে দেখতে পায় যে হঠাৎ করে জেনিস এখন হাঁটতে পারছে, অর্থাৎ শয়তান তার শক্তি দিয়ে এইসব করছে এবং সে ছুরি দিয়ে তাদের উপর আক্রমণ করে। চিৎকার শুনে সিস্টার ছুটে এসে তাদেরকে পুলিশে ফোন করতে বলে এবং জেনিসের খোঁজে যায়। এদিকে হঠাৎ মিসেস মুলিন্সের ঘর থেকে একটা ঘণ্টা শোনা যায় এবং মেয়েরা গিয়ে দেখে যে মিসেস মুলিন্সকে কেউ নৃশংসভাবে হত্যা করে দেয়ালে টাঙিয়ে রেখেছে। এই দেখে তারা ভয় পেয়ে চিৎকার করে সেখান থেকে বেরিয়ে আসে। এখন সিস্টার লিন্ডা এবং অন্য আরেকটি মেয়েকে বাঁচাতে গেলে জেনিস সেখানে এসে পড়ে।
সিস্টার ভগবানের কাছে প্রার্থনা করলে শয়তানি শক্তি জেনিসের মাধ্যমে সিস্টারকে ছুঁড়ে ফেলে অজ্ঞান করে দেয়। ভয় পেয়ে অন্য মেয়েটি পালায় এবং লিন্ডা একটি ঘরের ভেতর দরজা বন্ধ করে থাকে। জেনিসের ভেতরে শয়তান সব মেয়েদেরকে আক্রমণ করতে থাকে। সেই শয়তানি শক্তি কাকতাড়ুয়ার মধ্যে ঢুকে একটি মেয়েকে আক্রমণ করে, সে যা হোকভাবে বেঁচে যায়। অন্যদিকে লিন্ডা ঘরের ভেতরে লিফটের মাধ্যমে নিচে পালানোর চেষ্টা করলে সেখানে মিসেস মুলিন্সের রূপ ধরে সেই শয়তান তার উপর আবার আক্রমণ করে। এরপর লিন্ডা আবার লিফটের মাধ্যমে ওপরে এসে জেনিসকে দেখতে পায়। জেনিস তাকে ধরতে গেলে সে সেই অ্যানাবেল পুতুলটিকে যেখানে বন্দি করা ছিল সেই ঘরের ভেতর লুকিয়ে থাকে। জেনিস তাকে যখন খুঁজতে থাকে, লিন্ডা লক্ষ্য করে যে সেই ঘরটির ভেতর হঠাৎ করে অ্যানাবেল পুতুলটি তার দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। এরপর জেনিস তাকে খুঁজে তাকে মারতে গেলে সিস্টার এসে লিন্ডাকে বাঁচিয়ে নেয় এবং জেনিসের গলায় একটি ক্রুশবিদ্ধ লকেট রেখে তাকে এবং পুতুলটাকে সেই ঘরের ভেতর আবার বন্দি করে দেয়, যেখানে পুতুলটা আগে তালাবন্দি ছিল। এরপর শয়তান রেগে গিয়ে সব কিছু ভাঙতে শুরু করে এবং পুরো ঘর কাঁপতে শুরু করে এবং ঘরের সব আলো নিভে গিয়ে চারিদিকে অন্ধকার ছেয়ে যায়। এর মধ্যেই সেখানে পুলিশ আসে। তারা ওপরে গিয়ে দেখে যে সেই তালাবন্দি ঘরে শুধু অ্যানাবেল পুতুলটিই আছে এবং তার দেয়ালে একটা বড় গর্ত করা, এবং জেনিসও সেখানে নেই এবং তার গলার লকেটটিও সেখানে পড়ে আছে। বোঝাই যাচ্ছিল শয়তান তার শক্তির মাধ্যমে সেই দেয়াল ভেঙে জেনিসের দেহে আশ্রয় নিয়ে সেখান থেকে পালিয়েছে। পরের দিন পুলিশ এসে জানায় যে জেনিসকে কোথাও খুঁজে পাওয়া যায়নি এবং চার্চের ফাদার এসে পুরো ঘরটি পবিত্র করে দেয় এবং তাদেরকে জানায় যে পুতুলটির মধ্যে সেই শয়তান আর নেই, সে অন্য কোথাও আশ্রয় নিয়েছে এবং সেই পুতুলটাকে নিয়ে ফাদার চলে যায়। এরপর আমরা দেখি মিস্টার অ্যান্ড মিসেস হিগিন্স নামে এক স্বামী স্ত্রী অনাথ আশ্রমে একটি বাচ্চাকে দত্তক নিতে এসেছে এবং সেখানকার লোকেরা জেনিসের কাছে তাকে আনে। জেনিস সেখানে নিজেকে অ্যানাবেল বলে পরিচয় দেয় এবং দেখা যায় যে জেনিস এখন হাঁটতে পারে, অর্থাৎ শয়তান এখনও তার শরীরে প্রবেশ করে আছে। এরপর হিগিন্স দম্পতি তাকে দত্তক নিলে 12 বছর পরের ঘটনা দেখা যায়, যেখানে জেনিস এবং তার বন্ধু এসে সেই দম্পতিকে খুন করে এবং চিৎকার শুনে তাদের প্রতিবেশী জেগে ওঠে। অর্থাৎ আমরা 2014 সালের অ্যানাবেল সিনেমার প্রথম দৃশ্যটি দেখতে পাই, যেটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে এবং সিনেমাটি এখানেই শেষ হয়।